আপনি বাজারও না গেলে সব মহিলার একটা অভিযোগ, আমি বিলে খালি মহিলারারে এই ওয়াজ করি, তারপরে তারারে বিলে নানান কথা কই। আমি কোন লাগে কেড়ে এইটা আর কেউ চিন্তা করে না। আমি যখন দেখি কাঁচা বাজারও বেরিয়ে আমি কি না কইয়া পারি? যখন আমি দেখি মাছ বাজারও বেরিয়ে তখন কি আমি আর না কইয়া পারি? আমি যখন দেখি এই বেডিটারে এই নারায়ণপুর বাজারও সবটি সেলসম্যানের সিনে ফেয়ার অ্যান্ড লাভলি কিনতে গেছে বেডি, তখন আমি কি না কইয়া পারি? আমি যখন দেখি এবিডির জামাইয়ে বিদেশ, এবিডির মোবাইলের ভিতরে ৩,৫০০ নাম্বার। কারবারটা কি দাঁড়ে? কারবারটা কি? এবিডির জামাই বিদেশ, এবিডির মোবাইলের ৩,৫০০ নাম্বারের দরকার কি? এখন তো শেষ না। এবিডি খালি ফোনটা আইলে তোমার বাপে আমার ইটা করে, তোমার বাপে আমার এটা করছে, তোমার বাপে দিয়া বাজার করাইছিলাম, সিহন ফোড়া ফোড়া মূলা কিনে আইনা দিছে, এটা কি খাওয়ান জানি গরু ও খায় না। হে বেড়া এটা হুন্ডা লাইছে ফোনে যে কথা কয়, হ্যাঁ বেড়ায় শুনছে, এবারায় মূলা আনলে গরু ও বিলে খায় না। হ্যাঁ বেড়া হেগুল দাই সেরকম বউ গো আমি সব শুনছি, তোমার যখন এত জ্বালা ওখান থেকে তোমার বাজার তুমিও কইরো, আমার আর বাজারের দরকার নাই। এবিডি ভিতরে গিয়ে কই এটা লাগিয়ে দো, এটা লাগিয়ে তো কারবারটা। মাশাআল্লাহ অ্যাকশন তো হয়ে গেছে, ডাইরেক্ট অ্যাকশন। আপনি বাজারও না গেলে তো আমি বাজারও যাইতাম পারি। এবিডি দরজা খুললে চাইয়ে থাকে কত বেডিতে বাজারও যায়, আমার কপালও বাজার নাই। আমরা তার আরও খুঁজা পাওয়া যায়। আগের তারা বাস স্ট্যান্ডও চালতা তুলতো 50 টাকা, তে তুলে 100 টাকা। আমরা 17 বছর ধরে তুলি না, তোরা কি আগের তারার মতো মনে করছো? সারা বেড়া লাগালাম সিএনজি বেচা চান্দা দিবি, কাম লাগলে সিএনজি বেচালাই বিয়ার পরে চান্দা দিবি। হেতে আরো হেতার লোকে প্রতিযোগিতা দিয়া চান্দা তুলতে আছে। এত মাইরের পরে, এত দেশ সাইডা যাওয়ানোর পরে, এরপরেও যদি আমরা আহল না হয় তারে সুবা দিয়ে বুটবুটি চটন যাইব, কাম হইত না। ঠিক কিনা কাও? একটা মানুষও তো তাদের দেশ ত্যাগ চায় নাই। মসজিদের ইমাম সাহেব, রাজনৈতিক দলের নেতা, সবাই মিল্লা আলেম ওলামা এই মাহফিলের ভিতরে কি কইছে? কইছে পদত্যাগ, দফা 1 দাবি 1, পদত্যাগ পদত্যাগ। কথা কোন না কেন? দফা 1 দাবি 1, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কারে না পদত্যাগ, দেশ ত্যাগ। একটা মানুষও কিন্তু দেশ ত্যাগ চায় না, কিন্তু আল্লাহর খেলা কঠিন খেলা। আল্লাহ কয় পদত্যাগে হবে না, দেশ ত্যাগ করা লাগবে। ঠিক কিনা কয়? যেই দফা কইছে তারে অজুয়ে ধরতো না, গুসল লাগবে। তার অজুয়ে কাম হইতো না, তারে গুসল না, তারে সুবা দিয়ে ধরে বুটবুটি শোনাইলে বুঝছো না ভাইয়া উঠেছে। ঠিক কিনা কাও? বাদশাহ জাহাঙ্গীর, বাদশাহ ওনার ছেলে হাফেজ হইছে, বাদশার ফুতে হাফেজ হইছে। দাদার কাছে লই যাইছে বাদশাহ জাহাঙ্গীরে, আব্বা আপনার নাতিয়ে কহ চিনি তো শয়তানি টয়তানি করে, কয় আব্বা ইয়াতে তো হাফেজ হইছে। সুবহানাল্লাহ কইতেন না? বাদশাহ জাহাঙ্গীর ওনার আব্বারে ডাক দেয়া কয়, আব্বা আমার ছেলে আপনার নাতি হাফেজ হইছে। বাদশাহ জাহাঙ্গীরের আব্বা কান্না শুরু করে দিয়েছেন, তিনি কালবে পানি পড়ে ডাক দেয়া কয়, আব্বা আমার ছেলে আপনার নাতি হাফেজ হইছে, আপনি কি খুশি হন নাই? কহ খুশি হইছি, কিন্তু হিংসা লাগতে আছে। কয় কি হিংসা? কয় নবীজি কইছে হাফেজের বাবার মাথায় নূরের টুপি হবে, তা আমি তো দাদায় না, আমি তো আর বাপ না, তুমি তো তার আব্বা, তোমার লগে আমার হিংসা হইতে আছে যে আমি তো আমার ফুতের হাফেজ বানাইতে পারি নাই, নূরের টুপিরও মালিক হই নাই, তুমি তোমার ফুতের হাফেজও বানাইছো, কিয়ামতের ময়দানে আমার সামনে দিয়া তুমি নূরের টুপি মাথায় দিয়া হাঁটবা। এটা আমার হিংসা লাগতে আছে রে। আমি দাদা হইয়া নূরের টুপি পাইলাম না, তে বাপ হইয়া আমার ফুতে নূরের টুপি মাথার দিয়ে আনবো, আমার মাথার নূরের টুপি নাই, এটা মনে হইলে একটু হিংসা লাগে। বাদশাহ জাহাঙ্গীরের কথাটা কলজাত গিয়া লাগছে। আস্তে করে ঘরেতে বাড়িছে, 2-3টা কাপড় লইয়া কই গেছে খবর নেই, খুঁজা পাওয়া যায় না, তালাশ করে পাওয়া যায় না। গোয়েন্দা বিভাগ তৎপর হয়ে গেল, মানুষজন খোঁজ খবর নিতে শুরু করলো, নাই নাই নাই, বাদশাহ জাহাঙ্গীর আর কোথাও নাই। গেল কই 3-3.5 বছর পরে
বাদশাহ জাহাঙ্গীর বাড়িতে আইছে, বাফে জড়ায় ধরা কানতে আছে, কয় পুত্রে তুই একটা কাম করলি, যেহেনে যাইবি আমারে বইলা যাইতি, তুই কই গেলি? আমি কানতে কানতে চোখ অন্ধ হয়ে যাইতেছে, গেলি কই তুই? ও সন্তান আমার, তুই যে কই গেলি আমারে বইলাও গেলি না। আবার বাদশাহ জাহাঙ্গীর মুচকি হাসি দিয়া কয়, আপনার মাথায় নূরের টুপির ব্যবস্থা করতে গেছিলাম। আপনার কথাটা কলজাত লাগছে। আমার মাথার নূরের টুপি থাকবে, আমার ছেলে হাফেজ বইলা, তা আমি হাফেজ হইয়া গেলেই তো আপনার মাথায় নূরের টুপি হয়ে যাবে। এই চিন্তা করে না বইলা লুকাই গেছি, আল্লাহর খাস মেহেরবানি হাফেজে কোরআন হইয়া নূরের টুপির ব্যবস্থা কইরা বাড়িতে আসছি। মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে আর জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আওয়াজ করেন না আপনি। আস্তে কি হলো, হাসো কেন? জি জি, আপনি কথা বললেন না, বিরক্ত হচ্ছি আমি। জি, একবারে চুপ করে শোনেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে। মাইকটা আগে ঠিক ছিল, আবার ধরছো কেন? আহারে না, এরকম হলে তো ওয়াজ ক্ষতি হবে তো। এই যে ছেলেরা হাসে, মাইকটা আগে যা ছিল তা করো, ধরবা না, মাইক ঠিক করে দিয়ে আর ধরবা না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, আর ধরবা না। হ্যাঁ যাও তোমরা সরো, হ্যাঁ তো উঠো, মাইক মনে উঠো, উঠো না, হ্যাঁ তো উঠে যাও, দূরে যাও। মানে মাইকম্যান মাইকের কাছে বইবার গুতাগুতি করতো না, জীবনে এরকম ইতিহাস নেই। তুমি সুইচ কাছে, তোমার সুইচ কি কাছে? আরো পেছনে যাও, মাইক ধরবা না, আমি বললে ধরবা না, এলে ধরবা না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন হাতে, দয়া করে পকেটে ঢুকান, সবগুলো মোবাইল পকেটে ঢুকান। একটা মোবাইলও যেন হাতের কাছে না থাকে, ধরবেন না, এভাবে রেকর্ড হয় না, না আওয়াজ হয় না রেকর্ড হয়। আপনি দয়া করে এদিকে খেয়াল করে শুনেন, পকেটে ঢুকাইতে বলছি। দয়া করে মঞ্চে যারা আছেন, অনেক ওলামায়ে কেরাম, আমি প্রাউড ফিল করছি যে অনেক ওলামায়ে কেরাম আজকে এসেছেন, আমাকে আগায় আনার জন্য অনেকে গেছেন। আমি গর্ববোধ করছি যে এলাকার ওলামা ভদ্রতার পরিচয় দিয়েছেন, হৃদয়তার পরিচয় দিয়েছেন, আন্তরিকতার পরিচয় দিয়েছেন। আল্লাহ যেন তাদের মর্যাদা জান্নাতে বাড়িয়ে দেন। সবাই পড়ে না। লোকজন বৃষ্টির কারণে সবাই হয়তো আসতে পারিনি, অথবা মনে করেছে মাহফিল হবে। আহা, মাইকটা তো আবার নষ্ট করে ফেলছে। আমি তো বিরক্ত হচ্ছি ভাই, এটা কি শুরু করছো তুমি মাইক নিয়ে? মাইকটা তো ভালো ছিল, ওই যে বাইরের আওয়াজটা ইয়ে করে দাও, ইকো দিও না, বুস্টারও দিও না, শুধু মাইক দাও যেন মানুষ শুনে মজা পায়। পড়েন আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ওকে, এখন সুন্দর আছে তো। আল্লাহ অনেক সুযোগ করে দিয়েছেন না? একটু আগেও যে অবস্থা ছিল, আমরা তো এই অবস্থা থাকলে আসতেই পারতাম না মঞ্চে। আমরা আল্লাহর কাছে 2 ঘন্টা ভিক্ষা চাই। আমিন বলেন। আল্লাহ যদি মনে করেন 2 ঘন্টার পরে আবার বৃষ্টি দেবেন, আমাদের কিছু করার নাই, কিন্তু 2টা ঘন্টা মাহফিলটার জন্য আল্লাহর কাছে আমরা চেয়ে নিলাম। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেন নাকি দেন না? আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি চাও, আমি চাওয়াইকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেবো। আর একটু কমাও মাইকটা। তুমি আমাকে ডাকো, আমি ডাকের জবাব দেব।
তুমি দোয়া করো, আমি কবুল করে নেব। বলেন সুবহানাল্লাহ। সবাই যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আপনিও তখনই বললেন, আলাদা বললেন না। হ্যাঁ, আপনি তখন বললেন। আলাদা বলতে গেলে মাহফিলের ক্ষতি হয়। সবাই যখন সুবহানাল্লাহ বলে, আপনি যত জোরে পারেন বললেন। ওনাকে উঠাইতে হবে এখান থেকে, ওনাকে নিয়ে যান এখান থেকে, আপনি চলে যান এখান থেকে। যে ওকে, ওনাকে একটু জায়গা দিয়ে দেন, একটু জায়গা দিয়ে দেন ওনারে। হ্যাঁ জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী, ঐতিহ্যধন্য মতলব দক্ষিণের আওতাধীন নারায়ণপুর কাজীবাড়ি নুরানি হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে 2 দিনব্যাপী 22তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ সমাপনী দিবসে, যিনি আমাদেরকে 30শে নভেম্বর রোজ শনিবার বরকতময় দিন শেষে দিনভর আকাশে যখন ছিল মেঘের ঘন ঘটা, বৃষ্টির রিমঝিম বরিশন ধারা তপ্তা জমিনকে যখন সুপ্ত করে দিয়েছে, মাহফিলের পরিবেশ অনেকাংশে যখন লণ্ডভণ্ড করে দিয়েছে, আবার যিনি অনুকূল পরিবেশ, মনোরম আবহাওয়া আমাদের জন্য দান করেছেন, আমরা মাবুদের দরবারে শিখানো কালেমা দিয়ে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি মোহাম্মদ সুলতান কাজী সাহেব, মাহফিলের প্রিয় পরিচালক হাফিজ মৌলানা মুফতি আশেক এলাহি সাহেব, আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামাই কেরাম, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত এ এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রসুল বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহ ফিদ্দীন। আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, ইউফাক্কিহ ফিদ্দীন, আল্লাহ তাকে দ্বীনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করেন। পড়েন আমিন। এই দ্বীনের বুঝের জন্য আমাদের বাংলাদেশে অনেক ব্যবস্থা আছে। মসজিদের খুতবা, মাদ্রাসা, এই ওয়াজ মাহফিল, পীর সাহেবদের খানকা, ইসলাহি জলসা, নানান ধরনের আয়োজনের মাধ্যমে আমাদেরকে দ্বীনের সঠিক বুঝ আল্লাহ দান করেন। কুরআনুল কারীমে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফীনা আই ফিদ্দীন আই ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা দ্বীন মানতে চায়, অর্থাৎ যারা জান্নাতে যেতে চায়, আল্লাহর পথে চলতে চায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলো রাস্তা আছে, সবগুলো রাস্তা আল্লাহ তার বান্দার জন্য সহজ করে দেন। সুবহানাল্লাহ। আমি বলছিলাম মোবাইলগুলোর সবার পকেটে নেওয়ার জন্য, তো আমি কার কাছে কথা বলতেছি?